জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 5ই জুলাই শনিবার 2025 রাহু করবে এই 6টি রাশির মহাকোটিপতি। কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু মায়াবী গ্রহ রাহু সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে খুব সহজে বুঝতে পারবো। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, রাক্ষস গ্রহ রাহু। রাহু কিন্তু সবসময়ের জন্য অশুভ ফল দেয় না। শুধুমাত্র রাহুর ঘর জানতে হবে, অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে কোন ঘরে রাহু থাকলে রাহুর শুভত্বগুলো আপনারা 100% পেতে পারেন। রাহু বিশেষ করে অবস্থান করছে কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণে রয়েছে এবং আনন্দ ক্ষেত্রে রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। কুম্ভ রাশি অধিপতি গ্রহ শনি, শনির সঙ্গে রাহুর কিন্তু পরম মিত্রতা রয়েছে। তাই বিশেষ করে রাহু কুম্ভ রাশিতে থাকাকালীন এই 6টি রাশির দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, রাহুর কৃপা আশীর্বাদে আপনাদের কিন্তু এই সময়টা হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে রয়েছে, আনন্দ ক্ষেত্র রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। রাহু এই 9টি গ্রহর মধ্যে কিন্তু আনলিমিটেড অর্থ দিয়ে থাকে। রাহু রাহু শুভ অবস্থায় রয়েছে এবং আপনার রাশির সাপেক্ষে আয়ের ঘরে রয়েছে, সঞ্চয়ের ঘরে রয়েছে, সম্পদের ঘরে রয়েছে। রাহু আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মালামাল করতে পারে। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। কিন্তু আপনার জন্মকুণ্ডলে অবশ্যই রাহুর অবস্থান ভালো থাকতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনার হাতের রাহুর পর্বটি অবশ্যই শুভ থাকতে হবে। যদি রাহুর পর্ব শুভ থাকে তাহলে রাহুর শুভত্বগুলো আপনি 100%ই পেতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 5 জুলাই শনিবার থেকে 13 জুলাইয়ের মধ্যে আপনার কিন্তু হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরেতে পারে। কেননা আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে রাহু। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। তাই এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্র শুভ রয়েছে। কর্মে বাধা থাকলে বাধা দূর করে কিন্তু আপনি সেই কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময় কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেস আসতে পারে, লটারির মাধ্যমে দিয়ে পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন, মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন। একাধিক জায়গার থেকে পরধন প্রাপ্তির যোগ রয়েছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু ভাগ্যস্থানে। তাই আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু সম্মান প্রাপ্তি রয়েছে। অল্প পরিশ্রমে আর্থিক উন্নতি করার সুযোগ আপনি পেতে চলেছেন। প্রচুর আয় উপার্জন আপনার বাড়তে চলেছে। ফটকা বিজনেসের দ্বারাও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা একটু অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। সুযোগ কিন্তু একটু হাতছাড়া করা যাবে না। সেই সুযোগে আপনি যে সৎ কাজ করতে পারেন তবে কিন্তু আপনার ভাগ্য চমকাবেই চমকাবে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থা অবশ্যই ভালো থাকতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে অবশ্যই আপনার হস্তরেখা বিচার করে নেবেন। রাহুর পর্বটি যদি শুভ থাকে তাহলে রাহুর শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে রাহু রয়েছে।
সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর। এই সময়টা কিন্তু আপনি নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, নানা দিক থেকে কাজের খবর পাবেন। হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। রাতারাতি কিন্তু আপনি একজন লাখপতি, কোটিপতি হতে পারেন। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন রাহুর প্রভাবে। কিন্তু মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। এই বিষয়টা আপনি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তাদেরও কিন্তু একই সমস্যা হতে পারে, এবং সন্তান ক্ষেত্রে আপনাকে একটু নজর রাখতে হবে। তাছাড়া কিন্তু আর্থিক দিক থেকে আপনারা বলবান হতে চলেছেন, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থা ভালো থাকতে হবে। যদি রাহুর শুভ অবস্থা থাকে তাহলে রাহুর শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে আপনার হস্তরেখা বিচার করে নেবেন। যদি আপনার হাতের রাহুর পর্বটি শুভ থাকে তাহলে রাহুর শুভত্বগুলো কিন্তু আপনি নিশ্চিত করে পেতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে অবস্থান করছে রাহু। আপনার তো আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন, সোনায় সোয়াগা হতে চলেছে। কারণ রাহু এমন একটি গ্রহ আনলিমিটেড অর্থ দেয়, এবং পরিশ্রম ছাড়া হঠাৎ করে কিন্তু আপনি গরিব থেকে লাখপতি, কোটিপতি হতে পারে রাহুর প্রভাবে। আপনি যদি বেকার বা বেরোজগার থেকে কাজকর্মগুলো পেতে চলেছেন, কিন্তু পরিশ্রম কমে আয় উপার্জন আপনার বাড়তে চলেছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক জায়গা থেকে কাজের খবর পাবেন, নানা জায়গার থেকে উন্নতি করার সুযোগ আসবে। ব্যবসা শুভ, চাকরি ক্ষেত্রে পদোন্নতি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। নানা জায়গা থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই রাহুর অবস্থা ভালো থাকতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু আপনি উন্নতি করার ক্ষেত্রে বাধা হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, অবশ্যই আপনার হস্তরেখা বিচার করে নেবেন। কেননা আমাদের হাতের মধ্যেই কিন্তু 9টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে রাহুর পর্বতে কি অবস্থা রয়েছে আপনাকে জানতে হবে। যদি রাহুর পর্বতে অশুভ অবস্থা থাকে, দোষযুক্ত থাকে, অবশ্যই রাহুর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। 6 নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহুর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ থেকে প্রচুর অর্থ আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, আপনি টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারে। বিদেশ থেকে হিউজ পরিমাণের অর্থ আপনার হাতে আসতে পারে, অথবা আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিদেশে কিন্তু বিজনেস ছড়িয়ে যাবে। বিদেশ থেকে আপনার অর্থ হাতে আসতে পারে রাহুর প্রভাবে। হয়তো আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশিতেই অবস্থান করছে রাহু। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, এবং রাহু কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে পারে। কিন্তু আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার এই অশুভ কটা যদি আপনি আপনার জেদ এবং আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। বিশেষ করে 5 জুলাই থেকে 13 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের ভাগ্যের চাকা হঠাৎ করে ঘুরে যেতে পারে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থা শুভ থাকতে হবে। যদি রাহুর অবস্থা আপনার জন্মকুণ্ডলী শুভ থাকে, তাহলে কিন্তু রাহুর শুভ প্রভাবগুলো আপনারা পেতে চলেছেন। আর যদি রাহুর অবস্থা অশুভ থাকে, যত তাড়াতাড়ি পাবেন রাহুর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, অবশ্যই আপনার হস্তরেখা বিচার করে নেবেন। কারণ আপনার হাতের মধ্যেই কিন্তু 9টি গ্রহর অবস্থান রয়েছে।
বিশেষ করে রাহুর পর্বতে কি অবস্থা রয়েছে আপনাকে জানতে হবে এবং তার পাশাপাশি ভাগ্যভাবকেও বিচার করতে হবে। ভাগ্য সাথ না দিলে কিন্তু উন্নতি করা দুষ্কর হয়ে থাকে। তাই ভাগ্যভাবকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। যদি আপনার হাতের পর্বতে রাহু শুভ থাকে তাহলে কিন্তু রাহুর শুভত্বগুলো আপনি 100% পেতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে রাহুর কৃপা আশীর্বাদে এই 6টি রাশি 5ই জুলাই থেকে 13ই জুলাইয়ের মধ্যে কিন্তু হঠাৎ করে জীবনে মহা পরিবর্তন আসতে পারে। এই 6টি রাশির সুখ প্রাপ্তি রয়েছে, অর্থপ্রাপ্তি রয়েছে, অনেক দিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।